আসসালামু আলাইকুম। তো হ্যামস্টার কম্ব্যাট মাইনিং এ অ্যাচিভমেন্ট নামে একটা নতুন অপশন কিন্তু এসছে। তো এইটা আসলে কি অনেকে বুঝতে পারছেন না যেটা আসলে কি, এটা কেন তারা দিছে, সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব। পাশাপাশি আপনি এখন নিজেই বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কত পেমেন্ট পাবেন, তারও কিন্তু একটা রূপরেখা ওই অ্যাচিভমেন্টে কিন্তু তারা দিয়ে দিছে। তো সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ, আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। পিক্সেল ভার্সিটি ডেইলি কম্বো কিন্তু শেয়ার করা হয়েছে, মিনিফাই সিক্রেট কম্বো, হ্যামিস্টার যে ডেইলি সিপার সেটা, এবং ডগস এটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়ে গেছে, এটা সম্পর্কে এখানে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, হ্যামস্টার কম্ব্যাট মাইনিং এ আমরা যারা কাজ করি, এখন যদি আপনি অ্যাপসে প্রবেশ করেন তাহলে হয়তো আপনাকে এখানে কিছু মানে কিছু ব্লাঙ্কস আপনাকে দিতে পারে, মানে ওপেন করতে। আর যদি না দেয় তাহলে দেখবেন যে আপনি এই যে উপরে চলে আসবেন, এই উপরে চলে এসে দেখেন, আমি আপনাদের একটু দেখাই, এই যে বাই স্ক্রিনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে কিছু বিষয় দেওয়া আছে, অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো অ্যাচিভমেন্টে আসার পর আপনি এই যে সি অলে একটা ক্লিক করেন। তো সি অলে ক্লিক করলে এখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে অনেকে বলছেন যে ভাই এই বিষয়টা আসলে কি, তারা কেন এটা দিছে। তো এই বিষয়গুলো তারা দিছে মূলত আপনার অ্যাকাউন্ট বর্তমানে কোন অবস্থাতে আছে সেগুলো দেখানোর জন্য। মানে এই চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিটা কেমন আছে, আপনি এখান থেকে আসলে কেমন প্রফিট পাবেন। দেখেন, আমি আপনাদের একটু বোঝাই, সেটা হচ্ছে এইখানে আপগ্রেড কার্ড তারা এখানে 10 কার্ড, 25 কার্ড, 50 কার্ড, 200 কার্ড এবং 500 কার্ড পর্যন্ত দিয়ে রেখেছে। তো দেখেন আমার এখানে 50 কার্ড পর্যন্ত আছে, তার মানে আমি সর্বমোট 50টা কার্ড আমি এখানে আপগ্রেড করেছি, ঠিক আছে। সর্বোচ্চ আমি 50টা কার্ড এখানে আপগ্রেড করেছি। আপনার যদি 50টা কার্ড আপগ্রেড করা থাকে সর্বোচ্চ, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে টিক চিহ্ন, মানে এই যে গোল চিহ্ন দিয়ে সবুজ মতো। আবার যদি 25টা থাকে তাহলে সেম এরকম চলে আসবে। আবার যদি 200টা থাকে কিংবা 500 থাকে তাহলে কিন্তু এরকম চলে আসবে। মানে এখানে যার যে কয়টা কার্ড আপডেট করা আছে সেটার সংখ্যাটা কিন্তু তারা কিন্তু এখানে দিয়ে দিবে। যার এই যে 500টা কার্ড এখানে আপডেট থাকবে সে কিন্তু অন্যদের তুলনায় এখান থেকে বেশি পেমেন্ট পাবে, অর্থাৎ বেশি এয়ারড্রপ ক্লেম করতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখেন এখানে আপগ্রেড কার্ডস টু লেভেল 15, আপনি কয়টা কার্ড লেভেল 15 পর্যন্ত আপগ্রেড করেছেন। দেখেন আমি এখানে 50টা কার্ড অলরেডি লেভেল 15 পর্যন্ত কিন্তু আপগ্রেড করে ফেলেছি। তো আপনার অ্যাকাউন্ট অনুযায়ী এখানে কিন্তু শো করবে, এই যে এখানে দেখাই দিবে যে আপনার কয়টা কার্ড 15 লেভেল পর্যন্ত কিন্তু আপগ্রেড হয়েছে। মানে আমার এই টেক্সটটা কিন্তু অলরেডি সম্পূর্ণ কমপ্লিট, বাট এই টেক্সটটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। তো তারা যেহেতু এখনো এটার লিস্টিং সম্পর্কে কোনো তথ্য দেয়নি, সেহেতু পরবর্তীতে আমরা যেই ডেইলি কম্বো, এখন অনেকে বলবেন যে ভাই এই কার্ডগুলো আপগ্রেড করতে হলে কি করতে হবে। দেখেন, আমরা যেখানে প্রতিনিয়ত কাজ করছি, এই যে প্রতিদিন এখান থেকে ডেইলি কম্বো নিচ্ছি, 3টা কার্ড আমরা এখান থেকে আপগ্রেড করি। এই কার্ড আপগ্রেড করতে করতে এইগুলা কিন্তু একটা সময় দেখবেন যে আপনার কিন্তু এগুলো আপগ্রেড করা হয়ে যাবে। এরপর দেখেন আপগ্রেড কার্ড টু লেভেল 25, মানে আপনি 25 লেভেল পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কোনো কার্ড আপগ্রেড করেছেন কিনা। দেখেন আমি এখন পর্যন্ত একটা কার্ডও 25 লেভেল পর্যন্ত কিন্তু আপগ্রেড করিনি, এটা কিন্তু এখানে দেখা দিচ্ছে। মানে আপনার অ্যাকাউন্ট যেমন আছে সেই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য কিন্তু এই জায়গায় শো করছে। মূল বিষয়টা কিন্তু এরকম, মানে আপনার যদি এই যে অ্যাচিভমেন্ট আছে, এই অ্যাচিভমেন্টের কার্ডটা যদি ভালো থাকে, সবগুলো আপনার কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে অন্যদের তুলনায় অবশ্যই এয়ারড্রপ বেশি পাবেন। মূল বিষয়টা কিন্তু এরকম, কারণ এখানে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য, কোন জায়গায় আপনার অ্যাক্টিভিটি কতটুকু, সম্পূর্ণ কিন্তু এখানে তুলে ধরেছে। এরপর দেখেন কালেক্ট কয়েন্স, আপনার অ্যাকাউন্টে মোট কত কয়েন্স আছে। আমার দেখেন এখানে এই যে সর্বোচ্চ হচ্ছে 15 বি, এটা হয়তো বা কেউ পারবে না হয়তো বা। এই যে 1.5 বি, এখানে আপনার কয়েন অনুযায়ী, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এরপর দেখেন ইনভাইট ফ্রেন্ড, আপনি কয়জনকে এখানে ইনভাইট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। আমার 50+ এখানে ইনভাইট আছে, সেজন্য কিন্তু এখানে 50 চলে আসছে। আপনার যদি একটা ইনভাইট থাকে তাহলে এখানে চলে আসবে। এখন অনেকে বলবেন যে ভাই ইনভাইট না করলে কি কোনো রকম সমস্যা, আমি কি পেমেন্ট পাবো না? না, বিষয়টা কিন্তু এরকম না। ইনভাইট না করলে যে আপনি পেমেন্ট পাবেন না এরকম না, মানে এইখানে তারা আপনার অ্যাকাউন্টের ফুল বিস্তারিত দিয়ে দিছে।
তার মানে এই না যে আপনি এইগুলা না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না, এরকম কিন্তু না। কিন্তু এগুলা করলে, এগুলা যদি আপনার সব কমপ্লিট করা থাকে, আপনার পেমেন্টের উপর একটা প্রভাব পড়বে, অর্থাৎ অন্যান্য ইউজার থেকে আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু বেশি পাবেন। এরপর দেখেন আনলক স্কিন, মানে আপনি এখানে কয়টা স্কিন আনলক করেছেন। দেখেন আমি কিন্তু মাত্র একটা স্কিন আনলক করেছি। তো এই স্কিন আনলকটা আসলে কোথায়? তো এটা পাওয়ার জন্য আপনি উপরে একটু চলে আসবেন, উপরে চলে আসার পরে এই যে ব্যাক বাটনে চলে আসেন, এই যে এখানে একটা ক্লিক করেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো স্কিন আছে। দেখেন আমি কিন্তু এখানে একটা স্কিন কিন্তু এখানে দিয়ে রেখেছি, এই যে, ঠিক আছে। তো এইখানে আপনি মনে করেন যে একটা স্কিন আপডেট করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো একটা ক্লিক করবেন, এই যে ক্লিক করে নিয়ে এই যে এটার 1 মিলিয়ন কাটবে, এরকম যে কোনো একটা স্কিন আপনি এখানে কিন্তু আপডেট করে নিতে পারেন। যেমন আমি এখানে একটা আনলক করে নিচ্ছি, এই যে বাই করে নিলাম। এবার কিন্তু আমার ওখানে 2টা চলে যাবে। এবার আপনার যেই মূল ব্যালেন্স আছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু অটোমেটিক্যালি আমি যেটা করলাম সেটা কিন্তু এবারে শো করবে। দেখেন আমি যদি এখন নতুন করে প্রবেশ করি, তাহলে নতুন যে স্কিনটা আমি বাই করলাম সেই স্কিনটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। জাস্ট অল্প একটু ওয়েট করেন, এখানে একটু ওয়েট করলে দেখবেন ওই স্ক্রিনটা কিন্তু আপনার শো করবে, কারণ আমি ওই স্ক্রিনটা বাই করেছি। একটু সময় নেবে, তারপর কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন যদি সি অপশনের মোড়ে আপনি একটা ক্লিক করেন, তাহলে যে স্ক্রিন একটা আমার আছে, পরবর্তীতে এই যে 5টা হলে এটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে প্রফিট পার আওয়ার, আপনার অ্যাকাউন্টে প্রফিট পার আওয়ার কত আছে সেটার উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু কমপ্লিট অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। যেমন আমার এখানে 2 মিলিয়নের বেশি কিন্তু প্রফিট পার আওয়ার আছে, সেজন্য কিন্তু আমার এখানে 2 মিলিয়ন কিন্তু চলে আসছে। আবার দেখেন ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিও বলতে এই যে আমরা এখানে চলে আসার পর বুস্টে ক্লিক করে বিভিন্ন সময় কিন্তু এখানে আমরা ভিডিও পাই, ঠিক আছে। যেমন এই যে আর্ন অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় কিন্তু আমরা বিভিন্ন সময় ভিডিও পাই। আপনি এখান থেকে মোট কয়টা ভিডিও দেখেছেন সেটা কিন্তু ওই জায়গায় গিয়ে কিন্তু শো করছে, ঠিক আছে। মোট কথা আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভিটি কেমন, কোন কাজ আপনি কতবার করেছেন সবগুলা কিন্তু এখানে শো করছে। দেখেন আমি 25টা প্লাস ভিডিও কিন্তু এখানে দেখেছি, সেজন্য কিন্তু এখানে 25টা ভিডিও এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আসার হয়ে আছে। এবার দেখেন সাবস্ক্রাইব টু হ্যামস্টার টিজি, মানে আপনার অ্যাকাউন্টটা কতদিন, মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কতদিন এখানে আপনি ইউজ করছেন সেটা কিন্তু এখানে দেখাই দিবে, ঠিক আছে। এই যে 10 দিন, মানে আমি 100 দিনের বেশি কিন্তু এখানে ইউজ করছি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা, সেজন্য কিন্তু এখানে কিন্তু এটা শো করছে। তো এখন অনেকের প্রশ্ন যে ভাই এগুলা দিয়ে আমাদের আসলে কি বোঝায়। মূলত আমি কিন্তু বারবার আপনাদের বলছি, এইগুলা মূলত তারা দিছে যে আপনার অ্যাকাউন্টে আপনি কতটুকু অ্যাক্টিভ, আপনি কোন কার্ডটা কতটুকু আপডেট করেছেন, আপনার মোট কয়েন কত আছে, আপনার প্রফিট পার আওয়ার কতগুলো, এগুলা কিন্তু তারা দিয়ে দিছে। এখন অনেকে বলবেন যে ভাই ওইগুলো আমি কি আমার এখনই কমপ্লিট করতে হবে? না, এখন কিন্তু কমপ্লিট করতে হবে না। তারা যতদিন মার্কেটে আছে, আমরা যদি ডেইলি এখানে নিয়মিত কাজ করতে থাকি তাদের নির্দেশনা অনুযায়ী, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওইগুলো আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আবার অনেকে দেখলাম যে এখনই ওইগুলো আপডেট করার জন্য ট্রাই করছেন, এখনই করবেন না কিন্তু। আপনি যে কাজ করছেন, ঠিক আছে, অটোমেটিক্যালি ওইগুলো কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। সো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তারা জাস্ট আমাদের অ্যাকাউন্টে কোনটা গিয়ে আছে সেটা দিয়ে দিছে। আর অনেকে বলছেন যে ভাই শুধুমাত্র ওইগুলা কমপ্লিট করলেই কি আমরা এখান থেকে বেশি পেমেন্ট পাবো? না, ওরকমও কিন্তু বিষয়টা না। তারা টোটাল বিষয়টার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে। সো সবগুলাই আমাদের এখানে মনে রাখতে হবে। তো এর জন্য মনে রাখতে হবে যে আমরা নিয়মিত এখানে কাজ করি, তাহলে আমরা এখান থেকে এই যে তাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে অটোমেটিক্যালি কিন্তু ওইগুলো আপডেট হয়ে যাবে। আর এটা লিস্টিং সম্পর্কে দেখেন, লিস্টিং সম্পর্কে এখন পর্যন্ত তারা নতুন করে কোনো আপডেট দেয়নি। যদি নতুন করে তারা লিস্ট সম্পর্কে কোনো আপডেট দেয়, তাহলে আমি আমাদের এই ভিডিওতে, এই চ্যানেলে ভিডিও দিয়ে জানাই দিব, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানাই দিব। তো আশা করি বুঝতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।